রক্তিম দাস এবং সুদীপ্ত গুহ, আমি আবারও বলি যেখান থেকে শুরু করেছিলাম রক্তিম দা এবং সুদীপ্ত দা, ভারত পাকিস্তানের ক্ষেত্রে কোনোদিনও নরম ছিল না। ভারত পাকিস্তানকে বরাবর সবক দিয়েছে। ঠিক আছে, এখানকার সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের অ্যাগ্রেশন বেড়েছে। একটা সরকার অ্যাডজাস্টমেন্টে ছিল, একটা সরকার চোখের বদলে চোখটা ঠিক বলছে এবং সবক শেখাতে শিখিয়ে দিয়েছে পাকিস্তানকে। বাংলাদেশ যদি এভাবে আবারও পাকিস্তান হয়ে যায়, ভারতের তো আর কোনো বাধা থাকবে না। ইউনূস কি ভয়ঙ্কর বিপদকে যেচে নিমন্ত্রণ জানিয়ে কি বয়ে নিয়ে আসছে না দেশে? কি বলবেন রক্তিম দা? প্রথমত এটা খুব পরিষ্কার যে আজকে সাধারণ মানুষ প্রতিবাদে নেমেছে। অবশ্যই তারা আওয়ামী লীগের সমর্থক এবং তার সঙ্গে সাধারণ মানুষও। এবং আজকে এতদিন পরে ইউনূস সরকার গত 2-3 দিন ধরে তারা বুঝে যাচ্ছেন যে বাংলাদেশের মানুষ কী চান। কেন প্রতি মুহূর্তে প্রতিরোধ হয়েছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে গ্রামীণ ব্যাংক, ইউনূস যার থেকে তার এইসব জিনিস করেছেন, সেই গ্রামীণ ব্যাংক 2-3টে শাখায় আগুন লাগিয়ে দিয়েছে সাধারণ মানুষ। এই গ্রামীণ ব্যাংক লোনের নাম করে মানুষকে যেভাবে তারা করতো, ধ্বংস করতো, তার প্রতিবাদেও খুব দীর্ঘদিন ধরে ছিল। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে ইউনূসের এই বর্তমান শাসন। শান্তির জন্য নোবেল পাওয়া ইউনূস সরকার ক্ষমতায় আসার পরেই তিনি যেটা প্রথম কাজ করেন সেটা হচ্ছে অশান্তির কাজ শুরু করেছিলেন এবং জঙ্গিদেরকে আমন্ত্রণ জানিয়ে একটা প্রশ্ন, তারা শেখ হাসিনাকে চাইছেন। তো যে 450 থেকে 500 জঙ্গিকে জেল থেকে বার করা হলো ক্ষমতায় আসার পরে, সেই জঙ্গিদেরকে ভারতীয় ফিরে আনার জন্য ইউনূস সাহেব কী করেছেন? আমার প্রশ্ন হচ্ছে এখানে তারা এইটাকে কি করছেন? শেখ হাসিনা কি জঙ্গি নাকি যে তাকে ফেরত দিতে হবে? এবার প্রশ্ন হচ্ছে, আমি ইউনূস সাহেবকে জানিয়ে দিতে চাই, ওরা প্রত্যাবর্তন চুক্তির কথা বলছেন। বাংলাদেশ ভারতের প্রত্যাবর্তন চুক্তি 2013 অনুচ্ছেদ 8-এর 1A/3 বিশেষভাবে প্রত্যাখ্যানের ভিত্তিসমূহ নির্ধারণ করে। ধারাটিতে বলা আছে, কোনো ব্যক্তিকে প্রত্যাবর্তন করা যাবে না যদি সমগ্র পরিস্থিতির বিবেচনায় নেওয়ার পর দেখা যায় যে ন্যায় বিচারের স্বার্থে সৎভাবে অভিযোগটি আনা হয়নি, ফলে ওই ব্যক্তিকে প্রত্যাবর্তন করা অন্যায্য বা অত্যাচারমূলক হবে। এটা প্রত্যাবর্তন আইনে পরিষ্কার বলা আছে। সুতরাং অন্যায়ভাবে যে ট্রাইব্যুনাল বানানো হয়েছে, যে ট্রাইব্যুনালটা বানানো হয়েছিল বাংলাদেশের যে কুখ্যাত যারা রাজাকার বাহিনী, যারা সেই সময় সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছিল স্বাধীনতা বিরোধী শক্তির বিচার করার জন্য, তাকে তারা হাতিয়ার করেছেন দেশের প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত শেখ হাসিনাকে বিরুদ্ধে বিচার করার জন্য। আরে আমার একটা খুব অদ্ভুত লাগছে, কে কাকে ফাঁসি দেয়? পাগলের গোবদে আনন্দ হচ্ছে। অর্থাৎ এটার মধ্যে দিয়ে ইউনূস একটা বার্তা পাঠাতে চাইছেন জঙ্গিদের কাছে যে আমি তোমাদের পক্ষে আরো শক্তিশালীভাবে আছি। কিন্তু এটা যে উনি কত বড় ক্ষতি করলেন, ওনার সময়কাল আরো সংকুচিত হয়ে আসছে। এবং আমি আজকে দাঁড়িয়ে থেকে এখানে বলছি, উনি পালানোর পথ পাবেন না। যেভাবে উনি এই জায়গায় পৌঁছে গেছেন, উনি কিন্তু পালানোর পথ পাবেন না। কোনো শক্তি ওনাকে আশ্রয় দেবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।